হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা রিসেপশন মেকআপের টিউটোরিয়াল। আর এই পুরো মেকআপটা আমি লন্ডন প্রাইমের এইচডি কোয়ালিটি প্রিমিয়াম ব্রাশ দিয়েই করেছি। ভালো মেকআপ করতে গেলে যেমন ভালো প্রোডাক্টের প্রয়োজন হয়, তেমন কিন্তু বেস্ট কোয়ালিটির ব্রাশেরও দরকার হয়। যাই হোক, আমার মডেল তো হয়ে গেছে রেডি। আর আমার মডেলের ওপরে আমি একটা গ্লাইকলিক অ্যাসিড টোনার ইউজ করে নিচ্ছি। যেহেতু আমার মডেলের স্কিনটা ভীষণই অয়েলি, তাই আমি এখানে টোনার আর ময়েশ্চারাইজারটাকে স্কিপ করলাম। আর এর বদলে ইউজ করলাম আমি সিরাম। লরিয়াল প্যারিসের এই সিরামটা কিন্তু আমার কেন, তথাকথিত সব মেকআপ আর্টিস্টেরই ভীষণই একটা প্রিয় সিরাম। তো প্যাকের আইব্রো প্রোমেট দিয়ে আমি আইব্রোটাও করে নিয়েছি, আর অফ ক্যামেরায় আই মেকআপটাও করে নিয়েছি। আই মেকআপের ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করব আমি। এরপর আমি একটা এইচডি প্রাইমার ইউজ করছি, যেটা হচ্ছে জাস্ট গোল্ডের। এটা হচ্ছে একটা জেল বেসড প্রাইমার, যেটা হচ্ছে অল স্কিন টাইপের জন্য বেস্ট। ব্রাজিলিয়ান প্রোডাক্ট বিতারার ইলু স্কিন ইউজ করছি আমি অ্যাজ এ স্কিন ইলুমিনেটার। আগেই বললাম যেহেতু অয়েলি স্কিন অল্প পরিমাণেই ইউজ করব। অ্যাফলেজার এই কনসিলার প্যালেটটা থেকে আমি আমার মডেলের কালার কারেক্টিং করে নেব। আমি তো কখনো ডিরেক্ট অরেঞ্জ কারেক্টার ইউজ করি না, অরেঞ্জ আর ব্রাউন কালার মিক্স করে আমি কালার কারেক্টিং করি। যেহেতু আমার মডেলের ফেসে কিছু প্রবলেম আর র্যাশেস রয়েছে, সেটাকে ভালো করে কভার আপ করার জন্য মেকআপ স্টুডিওর ফেসিট কনসিলারটা আমি ইউজ করছি অল ওভার ফেসে। এটা কিন্তু একটা ফাউন্ডেশনও বটে। তো এই ধরনের কোনো থিক ফাউন্ডেশন ইউজ করলে অনেকটাই কিন্তু লং লাস্টিং হয় মেকআপ। এরপর আমি একটা ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন, যেটা হচ্ছে প্যাক কসমেটিকের স্পটলাইট, এই ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করে নিলাম। আর কনসিলারের জায়গায় ইউজ করেছি আমি সপারেলের একটা কনসিলার, যেটা এত ভালো কভারেজ দেয়। আমার তো ভীষণ একটা প্রিয় কনসিলার। এরপর তোমাদের সাথে একটা ছোট্ট ট্রিক্স শেয়ার করি। স্মাইল লাইনের প্রবলেম যাদের ফেস করতে হয়, বা স্মাইল লাইন যাদের খুবই পড়ে, তারা কিন্তু এটা তোমরা করতে পারো। একটা ইয়ারবাডসের মাধ্যমে স্মাইল লাইন থেকে এক্সেস যে প্রোডাক্টটা আছে সেটাকে আমরা তুলে নেব। এরপর একটা বিউটি ব্লেন্ডার দিয়ে তার উপরেই ভালো করে ব্লেন্ড করে দেব। এতে হবে কি, স্মাইল লাইনটা তো কিছুটা হলেও কম পড়বে। দেখো, প্রপার ওয়েতে স্মাইল লাইন কখনোই প্রিটেন্ড করা যায় না, কিছুটা তো পড়বেই। তবে হ্যাঁ, সেটার অনেকটা ভিজিবিলিটি কম হবে এইভাবে তোমরা যদি করো। লিকুইড ব্লাশ ইউজ করছি ফরএভার 52 এর। এটা কিন্তু আমার একটা ভীষণই ফেভারিট লিকুইড ব্লাশ। প্যাকের স্পটলাইট লুজ পাউডারটা দিয়ে আমি অল ওভার মেকআপটাকে সেট করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ বেসটা কতটা ফ্ললেস দেখতে লাগছে। এরপর আমি আন্ডার আইটা কমপ্লিট করবার জন্য চোখের নিচে কিছু লুজ পাউডার দিয়েছিলাম, সেটাই আমি ডাস্ট আউট করে নিচ্ছি এই বড় ফ্যান ব্রাশটার সাহায্যে। এটা হচ্ছে একটা কাবুকি ব্রাশ, আর এই কাবুকি ব্রাশটা দিয়ে আমি ম্যাকের কম্প্যাক্ট নিয়ে ফুল ফেসটা আমি পলিশিং করে নিচ্ছি। এই স্টেপটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এতে হয় কি, এক্সেস প্রোডাক্টগুলো ঝরে যায় আর যেটা দরকার সেটা থেকে যায়। এরপর কন্ট্রোরের জন্য আমি ইউজ করছি একটা ব্রোঞ্জার, সেটা হচ্ছে ফরএভার 52 এর। আমি কিন্তু কোনো ক্রিম কন্ট্রোর এখানে করিনি, কারণ আমার মডেলের ফেস কিন্তু অলরেডি শার্প রয়েছে, যার কারণে আমার ক্রিম কন্ট্রোরের প্রয়োজন পড়েনি। এরপর একটা ব্লাশও আমি ইউজ করে নিচ্ছি। এটা ছিল একটা পিচ কালারের রোজ ব্লাশ। এরপরে যে ব্রাশটা দেখছো, এটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে নোজ কন্ট্রোরিংয়ের জন্য। এত সুন্দরভাবে নোজটা কন্ট্রোর হয়ে গেল, যেটা তোমরা এখন দেখতেই পাচ্ছ। মেকআপ ফিক্সারের জন্য ইউজ করছি ফরএভার 2 এর একটা ফিক্সার। সেটিং স্প্রে আর ফিক্সারের কিন্তু একটা হিউজ ডিফারেন্স আছে। গরমকালে কিন্তু তোমরা চেষ্টা করবে যে সেটিং স্প্রেটাকে স্কিপ করার। অ্যানাস্থেশিয়ার একটা হাইলাইটার ইউজ করে নিয়েছি, যেটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট একটা হাইলাইটার। এখন হাইলাইটার কোন স্কিনে কীরকম যাবে সেটাই আমি স্টুডেন্টদের সাথে শেয়ার করছিলাম। এর মাঝে বলি, তোমরা যদি আমার ক্লাস জয়েন করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। ক্লাস শুরু হচ্ছে খুব তাড়াতাড়ি। আর এই যে এটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট ব্লাশ কাম হাইলাইটার, যেটা হচ্ছে হুদা বিউটির রোজ হাইলাইটার। তোমরা আমাকে যারা চেনো, আমার প্রত্যেকটা ভিডিওতেই এটা দেখেছো যে এইটা ছাড়া আমার মেকআপ অসম্পূর্ণ থাকে। কারণ এইটার টাচ দিলেই আমি মনে করি যে মেকআপটা সত্যিই সুন্দর হয়ে যায়। যাই হোক, লিপস্টিকের জন্য আমি ইউজ করেছি ফরএভার 52 আর ম্যাকের একটা লিপস্টিক। এই দুটো লিপশেড দিয়েই আমি অমব্রে লিপটা ক্রিয়েট করেছি। তো এই হলো আমার ফুল অ্যান্ড ফাইনাল লুক। কেমন লাগছে আমার মডেলকে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। বেসটা কতটা ফ্ললেস লাগছে তোমাদের সামনে তো রয়েছে। এখানে কিন্তু কোনো রকম কোনো এডিট নেই, পুরো একদম পিওর ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে জানিও।